দেখো আজকের চলে এসেছে 101 পেজ লাইফ সায়েন্স নিয়ে। এখানে প্রথমে এমসিকিউ আছে, নিচের বক্তব্যগুলো পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে সি, দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের গ্রোথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। চলে গেছে। এবার স্তম্ভ বিস্তম্ভ হস্তকে দেওয়া আছে। তো এখানে যেটা দেওয়া আছে, এখানে গ্লুকাগন হবে কি কি, রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। আর ট্রফিক চলনটা 2 নম্বর, উদ্ভিদের অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিব্রেলিন কি হবে, 1 পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। তো যদি এরকম দেখা যায়, এটা হবে বিটা সঠিক উত্তর হবে। তিনি একটা বলছে, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো। তো সঠিক উত্তর হবে সি, জিব্রেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। দেখো চারটা কি বলেছে, দেখো চারটা বলেছে মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। সঠিক উত্তর হবে সি, এই বিভাজনীয় ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। পাঁচটা বলছে অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। অপশন সি সঠিক, অপাত্য জীব জনিত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। ছয়টা বলছে নিচের কোন জোরটি সঠিক তা নির্বাচন করো। সঠিক উত্তর হবে সি, টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি। এরপর সাথে সাথে 2টি সংকরলম্বা মটর গাছের সংকরণের ফলে প্রথম বংশে যত শতাংশ সংকরলম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো। এটা হবে গিয়ে কি 50%। এবার স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো। এটা কি হবে, 44টা কি হবে এ হবে এবং কি হবে প্লাস XY হবে। পাখির ডানা ও প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গ তা স্থির করো। এটা কি হবে সমবৃত্তীয় অঙ্গ। কি হবে সমবৃত্তীয় অঙ্গ। তারপরে কি বলেছে, নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগাল নৃত্য করে। কোন প্রয়োজনে নৃত্য করে, খাবারের উৎসের সন্ধানে। তারপর বলেছে নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলেছে, দেখো তা স্থির করো। এটা কি হবে সিউডোমোনাস। কি হবে সিউডোমোনাস। এরপরটা আসছে অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে। কি পরিস্থিতি ঘটে, ইউট্রোফিকেশন পরিস্থিতি ঘটে। তারপরে হচ্ছে বায়ু দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। ডি হবে ডিসলেক্সিয়া। এরপরে কি আছে, নিচের কোন জোরটি সঠিক তা নির্ণয় করো। সঠিক উত্তর হবে ডি, সুন্দরল্যান্ড অর্কিড। লাস্ট এমসিকিউ, নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। সঠিক উত্তর হিসেবে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। এরপর আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ করো। তাকে বলেছে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়। কেবে প্রোজেস্টেরন। ড্যাশ দশায় RNA ও প্রোটিন সংশ্লেষ হয়। এটা কেবে G1 দশায়। উভলিঙ্গ ফুলের পুংকেশের অপসারণকে ড্যাশ বলে, ইমাস্কুলেশন। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ড্যাশ, নাইট্রোসোমোনাস। ড্যাশ সংরক্ষণের রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। এটাকে অভয়ারণ্য। 6টা আছে, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ুদূষণ জনিত ড্যাশ নামক রোগ দেখা যায়। কি হবে ব্ল্যাক ল্যাং। নিচের বাক্য সত্য অসত্য, ঠিক ভুল। অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয়। এটা ভুল হবে, কেন, এটা ভাজক কলায় উৎপন্ন হয়। এটা ভুল। অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। এটা ভুল। হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। ঠিক। অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়। এটা ঠিক। অভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী। এটাও ঠিক। পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা দেখা যায়। এটাও ঠিক। এরপর আমরা চার্টে চলে এসেছি। দেখো তো লঘু মস্তিষ্ক কি বলেছে, দেহের ভারসাম্য রক্ষা হবে। এটা ডি। G1 দশা F, নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ। এরপর আসছে অটোজম বাহিত রোগ A, থ্যালাসেমিয়া। রেটিয়া মিরাবিলিয়া বি হবে মাছের প্লবতা বৃদ্ধি। এরপর আসছে গিরারণ্য সি, এসিডিক সিংহ। আর পত্রজমকুল ই হবে পাথরকুচি। একদম লাস্ট চলে এসেছে আমরা লাস্ট পেজে। দেখে লেখা আছে, এখানে বলেছে বিশ্বজিৎ শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে সবগুলোর মধ্যে কি হবে, অ্যাকুইলোমিটার হবে কি বিশ্বদৃশ্য। 20টা কি বলেছে, কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে। এটা হবে ADH হরমোনের প্রভাবে। তারপর 21টা নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থান উপযুক্ত বসাও। পুনরুৎপাদন যদি প্ল্যানেরিয়া হয় তাহলে ড্যাশ হাইড্রা হবে কি হবে, কোরকোদ্গম হবে। কোরকোদ্গম কি হবে হাইড্রা। ক র ক দ গ ম, ঠিক আছে।
22 বলছে কোন বংশগত রোগে রক্তদঞ্জন ব্যাহত হয়, এটা কি হবে হিমোফিলিয়া। তারপরে আছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো, এটা কি হবে প্রাকৃতিক নির্বাচন। কি হবে প্রাকৃতিক নির্বাচন। 24 কি আছে, নিচের 4টির মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত সেটা খুঁজে বের করো, এটা কি হবে এক্স-রে সংরক্ষণ, কারণ এক্স-রে সংরক্ষণের মধ্যেই এগুলো সব পড়ে যাচ্ছে। তারপরে কি আছে 25 কি আছে, ফণিমনসার কাঁটা কোন অঙ্গে রূপান্তর, এটা পাতারও জানা ভালো করে পাতা। 26 হচ্ছে জলভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি সেটি কি নির্ধারণ করে, এতে জনসংখ্যা বেড়ে যাওয়া, জনসংখ্যা হু করে বেড়ে যাওয়া। দেখো এরপর আমরা চলে এসেছি জীবনবিজ্ঞান 124 পেজে। তো এখানে কি আছে দেখো, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কি ধরনের চলন, কেমোনেস্টিক চলন, অপশন বি। তারপর একটা 2 কি আছে, নিচের বাক্যগুলি পড় এবং যেটি বাক্য সঠিক নয় তাই শনাক্ত করো। সি সঠিক উত্তর হবে ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। 3 হবে তারারন্ধ্রের সংকোচন প্রসারণের নিয়ন্ত্রণকারী অংশটি হলো ড্যাশ আইরিস। 4টা হবে সঠিক জোটে নির্বাচন করো, সঠিক উত্তর হবে পতঙ্গ পরাগী সূর্যমুখী। 5 কি আছে, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায় সেটা হবে অ্যানাফেজ, অপশন সি। তারপরে দেখো 6টা কি বলেছে, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে কোন দশায়, বি হবে বয়সনের দশায়। তারপরে কি আছে দেখো, এটা কি হবে বয়সনের দশায়। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক, এটা সি। থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। 8টা হচ্ছে মেন্ডেলের একসঙ্গ জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকলন ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে, 50% হবে। এর দেখো আগে এসছে, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো কি 44A + XY, ঠিক আছে। এবার কি আসছে, কোয়াসার্ভেট প্রবক্তার নাম ওপারিন, নিচের কোন জোরটি সঠিক নথি নির্বাচন করো, আলু বুলবিল। এবার কি আছে 12টা কি আছে, উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তত্ত্বের সঠিক তা শনাক্ত করো, ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। 13টা কি আছে দেখো, 13টা কি বলেছে, নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো ড্যাশ, কি ভূমিকা পালন করে, সেটা হচ্ছে গিয়ে ডিনাইট্রিফিকেশন। এরপরে আছে 14টা কি আছে, ক্রায় সংরক্ষণের নমুনা বস্তুকে যে উষ্ণতে সংরক্ষণ করা হয় -196°C উষ্ণতায় সংরক্ষণ করা হয়, ঠিক আছে। এরপর আছে র্যাপ্লেশিয়ার অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পটে, সুন্দারল্যান্ড হটস্পটে দেখা মেলে। তো এরপরে চলে যাবো আমরা কি শূন্যস্থানে, ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়, এটাকে অক্সিন। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাই কি বলা হয়, লোকাস বলা হয়। লিঙ্গধর ও জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়, জনুক্রম বলা হয়। পায়রার বায়ুতলের সংখ্যা কটা, 9টি। কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ ও প্রাণী অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্য এককে কি বলা হয়, জীব বৈচিত্র্য বলা হয়। লাস্ট কেসে 6টা গেছে, পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, কুমির সংরক্ষণ প্রকল্প। এরপর দেখো এরপর আরও দুটো এসছে, সেটা হচ্ছে কি সত্য মিথ্যা। সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটা ভুল, এটা অগ্রমুকুলের হবে। উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণু মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়, এটা ভুল। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, না ভুল। কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক। টাইফয়েড একটি জলবাহিত রোগ, ঠিক। ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও ঠিক। এরপরে CSF হচ্ছে গিয়ে কি মস্তিষ্ক ও সূচনাকাণ্ড। ক্রোমোজোমের মেরুর দিকে চলন হবে জি কি হবে অ্যানাফেজটা সঠিক হবে। এরপরে কি আছে, মিরাবিলিস জ্বালাপা কি হবে, বি হবে অসম্পূর্ণ প্রকটতা। এরপরে আছে কি আলাদা গঠন কিন্তু কাজ একই, সমবৃত্তীয় অঙ্গ। অ্যালগাল ব্লুম হবে ডি, জলদূষণ। আর লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, অপশন ই হবে সঠিক উত্তর, বর্ণান্ধতা। দেখে চলে এসেছি একটি বাক্যে বা একটি শব্দ উত্তর দাও। বিশ্লেষিত শব্দের পেছনে লেখো, এটা কি হবে ADH। নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়, এটা কি হবে সাইটোকাইনিন। এরপরে নিচের সম্পর্কযুক্ত একটি জোড় শব্দ দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রাণীকোষ, এটা কি হবে ক্লিভেজ, আর উদ্ভিদ কোষ কোষপাত।
তারপর কি আসছে, এটা ক্লিভেজ, কয়লা হ্রস্বই ভয়াকার বর্গীর চ। তাহলে কী হবে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল এ স্মল বি থেকে কত প্রকার গ্যাট পাওয়া যায় আমরা জানি ভালো করে, সেই 4 রকম এ বি বি, তোমরা ভালো করে দেখেছো ওটা, সেই 4টা। দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে, চেকার বোর্ড সব দেখেছো ভালো করে, এটা 9টি হবে, এটা 4টি ভালো করে জানো তোমরা, ঠিক আছে। এবারে অপসারী বিবর্তনের উদাহরণ দাও, সেই দেখো সমস্ত অঙ্ক বা বাদুড়ের ডানা, একটা উদাহরণ যদি বলা যায়, এটা অপসারী বিবর্তনের উদাহরণ। 25-এটা কী আছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো, এটা কী হবে, কোষ চক্র। আর লাস্ট কি, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, জিম করবেট। তো এই আজকের দুটো দুটো কী বলে পেজ হয়ে গেছে, তোমরা সাবস্ক্রাইব করো যাতে পরে সমস্ত ভিডিও পাও। পুরো টেস্ট পেপার আমি 3-4 দিনের মধ্যে শেষ করে দেবো। নেক্সট সমস্ত বিষয়ের আমি টেস্ট পেপারে সমস্ত প্রশ্ন উত্তর নেক্সট 3 থেকে 4 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে আমি শেষ করে দেবো আমি। তো তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, আর সমস্ত বন্ধুদের শেয়ার করতে থাকো।